হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি ঈদের শপিং ব্লগ নিয়ে। তো পার্ট 3 হিসেবে শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসলে আমরা যে 2 দিন আসলে শপিং করেছি উড়াধুরাভাবে, তো সেগুলোই আসলে আমি আপনাদের সাথে পার্ট পার্ট বাই মানে শেয়ার করছি। কারণ আমি যদি আসলে পুরো ডিটেলসলি আমি যা যা শপিং করেছি সেগুলো যদি শেয়ার করতে যাই একটি ভিডিওর মাধ্যমে, তাহলে আসলে আমার ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে যাবে। তাই আমি আসলে পার্ট পার্ট হিসেবে আপনাদের সাথে শেয়ার করলে ভাবলাম যে আপনারাও সব কিছু দেখতে পাবেন। তো যাই, সেদিনকে আসলে আয়াস মল থেকে শপিং করার পরে তার একটু সামনেই হচ্ছে বেবি শপ, তো সেখানেই চলে আসছিলাম। তো বেবি শপে এসে আয়ানের জন্য টি শার্টের কিছু কালেকশন দেখতে যাচ্ছিলাম। বাট ওই যে বললাম যে আমার কাছে যেই টাইপের টি শার্টগুলো বেশি ভালো লাগে, লেমন অরেঞ্জ এই টাইপের, তো আমি যেহেতু এবার একদমই এই টাইপের ড্রেসগুলো মানে একদমই নিতে চাচ্ছিলাম না, তাই এটাকে অ্যাভয়েড করে অন্য টাইপের দেখতে চাচ্ছিলাম। তো বেবি শপের আসলে ম্যাক্সিমাম কালেকশনগুলোই আপনারা সবাই জানেন, বেশিরভাগই হচ্ছে কটনের উপরে। আর এখানে বেশি হচ্ছে মেয়েদের কালেকশন ভ্যারাইটিস রকমের আছে, বাট ছেলেদের আমার কাছে খুব একটা আহামরি যে মানে চোখে পড়ার মতো কালেকশন আমার কাছে মনে হয়নি। তাই আসলে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আয়নের জন্য কি টাইপের আসলে প্যান্ট বা এই টাইপের জিনিস নেওয়া যায়। তো টি শার্ট গুলো আসলে সত্যি কথা বলতে আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ আমি একটু ওর জন্য 3/4 টাইপের প্যান্ট খুঁজছিলাম। তো প্যান্টের কালেকশন গুলো আমার কাছে মানে তেমন একটা আহামরি কিছু লাগেনি। তার মধ্যে থেকেও আসলে খুঁজে খুঁজে বের করে 2-1টা প্যান্ট আসলে আয়নের জন্য দেখছিলাম। তো আয়ান আসলে যে টাইপের প্যান্ট পরতে কমফোর্টেবল সেটা মাথায় রেখেই হচ্ছে আয়নের পাপা আয়নের জন্য এই প্যান্টটা দেখছিল। পরবর্তীতে আয়নকে যখন আর কি এই প্যান্টগুলো ট্রায়াল দিতে নিল, আসলে ট্রায়াল দিতে গিয়ে যেটা হলো আয়নের মানে প্যান্টগুলো কেন জানি মনে হচ্ছিল যে ওর আসলে প্যান্টটা মানাচ্ছিল না কোনো জায়গা থেকে হয়তো বা প্রবলেম ছিল। এরপরে ওখান থেকে কিন্তু আমরা, এটা হচ্ছে পরের দিনকে ব্লগ, আমরা বাসে চলে গিয়েছিলাম আর পরের দিনকে আমরা কিন্তু ফরচুন সুপার মলে চলে আসছিলাম। আর আমরা যেই টাইমটাতে এসেছিলাম তখন কিন্তু দুপুর 3টা বাজে, কারণ আমাদের এখনো অনেক কেনাকাটা বাকি ছিল। কারণ এই টাইমটাতে যদি আমরা না আসি তাহলে আসলে খাবার দিতে পারবো না। কারণ আসলে রোজ রোজ এই রোজা রেখে আসলে বের হয়ে শপিং করাটা অনেক টাফ, আর ঘোরাটাও অনেক টাফ হয়ে যাচ্ছে। আর দিন দিন যত যাচ্ছে রোজাটা মনে হচ্ছে যেন এখন বেশি যেন গলা শুকায় আসতেছে এমন একটা অবস্থা। আর প্রচন্ড পরিমাণে ঢাকাতে গরম পড়েছে। তো এরপরে হচ্ছে আমরা ফার্স্টে আমরা কিনবো, যা যা কিনবো আমরা চলে যাচ্ছি একদম যে আয়নের জন্য জুতা কিনবো, তাই আমার জন্য কিনবো, এটার জন্য চলে আসলাম শু ফ্লোরে। তো এখানে এই সাইডটাতে আপনারা সবাই জানেন ফরচুনে যে একটা পোর্শনই হচ্ছে পুরো আর কি জুতার একটা ফ্লোর, এখানে শুধুমাত্র জুতায় কালেকশনই দেখা যায়। তো ফার্স্টে আমরা একটা দোকানে ঢুকেই হচ্ছে আয়নের জন্য দেখতেছিলাম যে কোন টাইপের আয়নের জন্য নিব। তো আসলে আমার কাছে মানে শু টাইপের যেই টাইপের আয়নের ম্যাক্সিমামই দেখা গেছে আছে, আমার কাছে তেমন একটা এবারে কালেকশন গুলো ঘুরে ঘুরে একই টাইপের আমার কাছে মনে হলো। তো কি আর করার, মানে যে দোকানেই যাচ্ছি একই টাইপের জুতা দেখতেছি, মানে প্রায় দোকানে। আর যেই টাইপের জুতা আমার আয়নের জন্য পছন্দ হচ্ছে সেগুলো ম্যাক্সিমামই আয়নেরই ওই টাইপেরই জুতা আছে। তো যাই হোক, এরপরে আর একটা দোকানে চলে আসলাম জুতা দেখার জন্য, আর এখন দেখতেছি আমার জন্য। আর আমি এবার একটা জিনিস খেয়াল করলাম, এবার বেশিরভাগই হাইয়ের ভিতরে অনেক স্যান্ডেল এসেছে। তো আমি এবার চাচ্ছিলাম একটু হাইয়ের ভিতর নিতে, কারণ সব সময় তো আসলে স্লিপারই নেই। তবে আমি কিন্তু এবার 2টা জুতাই নিয়েছি, একটা স্লিপার নিয়েছি প্লাস একটা হাই নিয়েছি। তো
তো হাই হিলের মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যালেন্স হিল আমার জন্য কমফোর্ট। তো আমি ব্যালেন্স হিলটাই আমার জন্য মানে কমফোর্ট মনে হয়েছে দেখে আমি ব্যালেন্স হিলের মধ্যে দেখলাম। এরপরে ওখান থেকে আবার আয়ানের আর একটা জুতার জন্য নিলাম। আর আমার কাছে এই টাইপের জুতাও আমার কাছে খারাপ লাগেনি। তো এর আগে এই টাইপের জুতা আয়ান এর আগেও পরেছে, ওই যে বললাম ঘুরে ফিরে একই ডিজাইন, শুধু কালারটা চেঞ্জ। তো এরপরে আয়নের জন্য নিয়ে ওই স্লিপারটা নিয়ে হচ্ছে আমি আমার জন্য একটা হাই হিল নিয়ে নিলাম। তো এরপরে আমি আর একটা আমার জন্য স্লিপার নিয়ে নিলাম, ওটা আসলে ভিডিও করতে আমার মনে ছিল না, তো যার জন্য আসলে ভিডিওটা করা হয়ে ওঠেনি। এরপরে আয়নের জন্য সেই কনভার্স, আমার যেটা খুবই পছন্দ কনভার্স আয়নের। এরপর আয়নের জন্য এবার কোনটা নিব ভাবতেছি। এরপর আয়নের জন্য আর একটা কনভার্স নিয়ে নিলাম। তো এটা আপনারা একবারে আয়নের পাই দেখবেন যে আয়নের জন্য কোনটা নিয়েছি ঈদে যখন আয়ন পরবে। তো এরপরে চলে আসলাম হচ্ছে গিয়ে টি শার্ট দেখবো, আপনার ভাইয়ার দেখতেছে। আর আপনার ভাইয়ার এবার তার মানে এত এত ব্ল্যাক টি শার্ট তার পছন্দ, সে একটা টাইমে ব্ল্যাক শার্ট পরতই না, এখন মানে কি বলবো তার ব্ল্যাক পরতে পরতে এখন তার মোস্ট ফেভারিট ব্ল্যাকই পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, এর পরে হচ্ছে আমার আব্বুর জন্য কিছু টি শার্ট দেখছিলাম, যেহেতু আমার আব্বুর সাইজটা প্রত্যেকটা দোকানে আসলে অ্যাভেলেবেল না, কারণ তার এক্সপোর্টের শার্ট লাগে প্লাস তার হাইট প্লাস সাইজে। তো এর জন্য আব্বুর জন্য টি শার্ট দেখছিলাম, বাট তেমন একটা পছন্দ হচ্ছিল না। তো শপিং করতে করতে এর পরে আমরা কিন্তু মানে পুরো ইফতারের টাইমও হয়ে এসছে, তারপরে আমরা চলে গেলাম একদম টপ ফ্লোরে যেখানে ফুড কর্নার। তো ওখানে যে খুব দ্রুত তাড়াতাড়ি করে দুইটা আপনার প্ল্যাটার নিলাম, যে ওরা এভাবে করে মানে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন ঠিক ইফতারের আগ মুহূর্তে আমরা কি করব তখন আর কি আমরা এভাবে করে একটা মানে ফুড কর্নারে বসে হচ্ছে কি আমরা আমাদের জন্য দুইটা প্ল্যাটার অর্ডার করে নিয়েছিলাম। আর কি বলবো, খাবারটা এতটা মজা ছিল যা বলার বাহিরে, কারণ আসলে ফার্স্টের দিকে বুঝতে পারিনি যে খাবারের মানটা এত ভালো থাকবে, মানে কি আর বলবো, খুবই টেস্টি ছিল খাবারটা। আর বিশেষ করে আমার কাছে প্রথম দিকেই দেখে মনে হয়েছিল অনেক টেস্টি এবং খেতে সত্যি অসাধারণ ছিল। আর মানে এতটা খাবার ছিল যে একজনের জন্য খেয়ে মানে পুরা ওভারলোড হয়ে গেছিল এমন খাবার। আর আমাদের যেহেতু আজানের আগ মুহূর্তে থেকে আয়ান বলছিল যে আয়ান তরমুজ খাবে, তো আয়নকে দিচ্ছিলাম। ওর হচ্ছে সবকিছুই অল্প অল্প থেকে একটু একটু করে খেয়ে তারপরে ফেলে রাখা। আর আয়নের জন্য আলাদাভাবে একটা চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল, যেহেতু ইফতারের টাইম খুবই রাশ টাইম ছিল, তাদের খুবই বিজি ছিল। তো আয়নের চিকেন ফ্রাইটা দিতে একটু লেট হচ্ছিল তাদের। তো আমরা এর মধ্যে আমাদের আজান দিয়ে দিয়েছিল, আমরা খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর আয়ানেরও চিকেন ফ্রাই চলে এসছে, আয়নকে ছিঁড়ে ছিঁড়ে ওর পাপা দিচ্ছিল। আর আয়নের হচ্ছে চোখের ক্ষুধা, মানে ও জাস্ট চিকেন খাবে, ওকে বলা হয়েছে ওর জন্য দেওয়ার পরে আনার পরে একটু খেয়ে সে আর এটা খায়নি। পরবর্তীতে আমরা এটা পার্সেল নিয়ে আসছি, কারণ ওর হচ্ছে এরকমেরই সবকিছুই হচ্ছে দেখে এটা খাবে ওইটা খাবে, বাট যখন তাকে দেয়া হয় তখন সে আর এটা পুরোপুরি কোনোটাই খায় না। এটা মনে হয় আসলে প্রত্যেকটা বাচ্চারই মনে হয় একই অবস্থা। তো যাই হোক, এরপর দেখেন এই যে আমি খুবই মজা করে খাচ্ছিলাম। খাওয়া টাওয়ার পরে ইফতার শেষে আমরা আবার চলে আসলাম তার পরের ফ্লোরে ড্রেস দেখতে। এখন যে টি শার্ট মানে সরি আসলে আমি আব্বুর জন্য যে শার্টগুলো দেখছিলাম এক্সপোর্ট কোয়ালিটির, যেটা আর কি আব্বুর সচরাচর ওই যে বললাম যে আব্বুর সাইজটা মানে অ্যাভেলেবেল না। তো এরপরে আমার কাছে এই টি শার্ট মানে টি শার্ট কি বলবো, শার্টটা আসলে অনেক ভালো লেগেছে, এরপরে আব্বুর জন্য এটা আমি নিয়ে নিলাম। তো এরপরে আমি আবার আমার জন্য আর একটা ড্রেস, ব্ল্যাক কালারের একটা ড্রেস খুবই পছন্দ হয়েছে, এই ড্রেসটা আর কি আমি দেখছিলাম। তো এরপরে ড্রেস একটা কেনার পরে ব্ল্যাক রঙের আর একটা ড্রেস নিলাম আমি। ওই ড্রেসটা আসলে আমি নিয়েছি আর একটা ড্রেস। এরপরে হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য শাড়ি দেখতে চলে আসলাম।
তো শাড়ির দোকানে এসে যেটা দেখলাম যে পুরোপুরি ভিড় ছাড়া, এবং লোকটা খুবই হতাশ। আমাদেরকে পেয়ে মনে হলো জানি তারা চাপ পেয়ে গেছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমার শাশুড়ির জন্য এরপরে কিছু শাড়ির কালেকশন দেখছিলাম। এটা হচ্ছে মানে সফটের ভিতর জামদানি। তো আমার কাছে এখন যে ভাঁজটি করতেছে এইটা বেশি ভালো লেগেছে আমার শাশুড়ির জন্য। এটারই 3টা কালার ছিল এখানে। আর একটা ছিল গ্রিনের ভিতরে মানে সবুজ টাইপের, আর একটা পার্পেল কালার। তো আমার কাছে মনে হয়েছে যে নেভি ব্লুর মধ্যে ডিপ ম্যাজেন্টা আমার শাশুড়িকে অনেক বেশি সুন্দর লাগবে, তাই হচ্ছে এটাই আমার পছন্দে নিয়ে নিলাম তার জন্য। এবং এই জামদানিগুলো এত পরিমাণে সফট ছিল যেটা বলার বাহিরে, একদমই খুবই মসৃণ ছিল। এরপরে যাই হোক এটা নিয়ে নিলাম। আর এখন যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মুর জন্য, এবারে জন্য সব থেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে আমার আম্মুকে এটা দিয়েছি। এটারই হচ্ছে সেম ব্ল্যাক কালার আমার আম্মুকে দেয়া হয়েছে, কারণ আর এই বোরখার কথা শুনে আম্মু অনেক বেশি খুশি হয়েছিল। এরপর আমরা যখন বের হচ্ছিলাম তখন কিন্তু অলমোস্ট রাত 10:30 বেজে গিয়েছে। কেনাকাটার পরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাট একদমই মনে হচ্ছিল না, এত পরিমাণে ভিড় ছিল যে মনে হচ্ছিল না যে আমরা আসলে রাত 10:30টার সময় বের হচ্ছি, কারণ চারোপাশে লোকের খুবই সমাগম ছিল। এবং এখানে দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে সাজিয়েছে, যেটা দেখে মনেই হচ্ছে না যে এখন রাত 10:30 বাজে। আর আয়ান তো লাইটিং দেখে হচ্ছে গিয়ে লাইটিং ধরবে, তার পাপার কাছে বায়না করছিল। তো আমি পিছন থেকে আসলে নিষেধ করছিলাম যে কোনোভাবেই যেন ও লাইটিং ধরে না, কারণ একটু সতর্ক থাকা ভালো সবকিছুর জন্যই। তো এই যে আমরা যাচ্ছি। তো যাই হোক আমি এরপরে দাঁড়িয়েছিলাম, আর আপনাদের ভাইয়া গ্যারেজ থেকে গাড়ি আনছিল। তো এরপরে সে এসেও পড়েছে আর আমার একটা ভিডিও নিয়েছে। তো এটা হচ্ছে আসলে লারিবের পরের দিনকে ভিডিও। তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আসলে আয়ানের জন্য পাঞ্জাবি কিনতে যেয়েও আসলে পাঞ্জাবি কিনতে পারিনি, কারণ কাপড়ের কোয়ালিটিটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তাই কিনিনি। তো এখন আমরা চলে আসলাম লারিবে। তো লারিবেই দেখছি যে আসলে কি কি কিনবো। তো এবার আমি আগে থেকেই আয়নের পাপাকে বলেছি যে আমরা এবার ব্ল্যাকটার দিকেই বেশি আয়নকে ব্ল্যাক দিব পাঞ্জাবি। তো আয়নের এমন একটা আসলে সাইজ, এই সাইজটা আসলে এবার আমি অনেক ভোগান্তিতে পড়েছি। আয়নের যে পাঞ্জাবির সাইজটা যেটা পছন্দ হয়েছে সেটা হয়তো বা 2-3 আছে অথবা 7-8 আছে, বাট 5-6-এর আসলে পাঞ্জাবি যে সাইজটা সেটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আসলে নিতে পারিনি। এরপরে আয়নের পাপা আরও অন্য অন্য পাঞ্জাবিও দেখছিল, বাট আমার কাছে পাঞ্জাবির মানে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তাই আর অন্য টাইপের পাঞ্জাবি নেইনি। পরবর্তীতে আয়নের পাপা আমাকে দেখাচ্ছিল যে দেখো আয়নের গেঞ্জি। তো এখান থেকে আসলে গত বছর আয়নের জন্য অনেকগুলো টি শার্ট কেনা হয়েছিল, আর সেগুলো কিন্তু এবারও আছে। তো এই যে ইয়েলো কালারের যে টি শার্ট, তারপরে হচ্ছে এখানে আরও 2-3 রকমের ইয়েলো কালারের যে টি শার্টগুলো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আয়নের আছে। তো এবারও দেখলাম যে সেম সেম কালেকশনই তারা রেখেছে। তো ওনাদেরকে আসলে আমি জিজ্ঞাসা করলাম যে এই পুরানো যে জিনিসগুলো আবার কেন এবারে এসেছে। তো ওনারা বলল যে এই জিনিসগুলো খুবই বেশি চলছে, তাই এবার তারা এনেছে। এবং আসলে টি শার্টগুলো পরতেও অনেক কমফোর্ট, তাই আয়নের জন্য আমি গত বছর অনেকগুলোই একসাথে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক এরপরেই হচ্ছে কি আর করার, আয়নের সাইজের কোনো পাঞ্জাবি হচ্ছিল না। পরবর্তীতে আমরা এখান থেকে বের হয়ে আমরা আয়নের পাপা বলছিল তাহলে চলো আড়ংয়ে চলে যাই। আর এখানে আসলে একটাই সুবিধা যে পাশাপাশি আসলে অনেকগুলো শোরুমই আসলে সব পাশাপাশি হওয়ার কারণে মানে যাওয়া যায়, টাইমটা তেমন একটা ওয়েস্ট হয় না। এটা হচ্ছে সব থেকে আমাদের জন্য প্লাস পয়েন্ট যে একই জায়গায় অনেকগুলো শোরুম আছে। তো যাই হোক আমরা পরবর্তীতে এই সিঁড়ি থেকে পিছন থেকে বের হয়ে আমরা পরবর্তীতে আড়ংয়ে চলে গেলাম। আর আড়ংয়ে আসলে আমি ওভাবে ভিডিও করতে পারিনি, কারণ আয়ানের জন্য এরপরে হচ্ছে আমাদের পছন্দ মতো একটা পাঞ্জাবি নিয়ে নিলাম। তো অবশেষে আয়ানের পাঞ্জাবি নেয়ার পরে 2টা গিফট আইটেম ছিল আমাদের সাথে, দেখতেই পাচ্ছেন। তো
তো যাই হোক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।